প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আমরা নিজেদেরকে, নিজেদের জীবনকে, নিজেদের পরিস্থিতিকে, নিজেদের সমাজকে, নিজেদের গুণকে, নিজেদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে কতটা নিজেদের কাছেই হাস্যকর করে ফেলেছি? কোনো ধারণা নেই তো? একটুখানি বলছি, শুনো। এই শোন, এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, কী রে, এই কোথায় পার্টির মিটিং হচ্ছে বলতো? বলে, কেন? ওই তো অমুক জায়গা হচ্ছে। বলে, চল যাই। বলে, হ্যাঁ, গেলে তো একটা ভালো জিনিস পাবো। বলে, কি পাবি? বলে, একটা মিষ্টির প্যাকেট তো পাবো। পার্টি কি বলছে না বলছে আমার শোনার দরকার নেই, মিষ্টির প্যাকেটটা তো পাবো। 50-60 টাকার মিষ্টি থাকবে, ওইটাই খাবো। আমরা তো সবসময় কিনে খেতে পারি না, চল যাই। আবার আমি শুধু যাব না, আমার গোষ্ঠীবর্গকে নিয়ে যাব, প্রত্যেকেই একটা করে পাবে। এতে কি হলো? একটা মিষ্টির প্যাকেটের জন্য আমরা নিজেদেরকেই হাস্যকর করে তুলছি। আর ওরা কি করছে? পার্টির মিটিংয়ে ভিড় জমিয়ে 1000 জনের মধ্যে যদি একজন তার কথা শোনে, তাহলে ওদের উদ্দেশ্য সফল হয়ে যায়। এটাই হচ্ছে ওদের মেন চাল। আমরা কিন্তু একটা মাত্র প্যাকেটের লোভে, মিষ্টির লোভে, যেটা আমরা সচরাচর কিনে খেতে পারি না, তার কারণ একটাই, আমরা রোজগার করি না তো, বেকার। তাই তারা এই ফয়দাটা নেয়। আমরা চিন্তা করে দেখো তারা কতটা হাস্যকর করে ফেলেছি নিজেদের জীবনে। শুধু তাই নয়, যেখানে যেখানে দেখবে বিভিন্ন রকমের মিটিং হচ্ছে, বিভিন্ন রকম ভিড় হচ্ছে, যদি একবার শোনে যে প্যাকেট দিচ্ছে, ব্যাস সেখানে তারা আগে থেকে গিয়ে হাজির হবে। শুধু তারা নয়, তাদের গোষ্ঠীবর্গ শুদ্ধ নিয়ে যাবে। পেটে বাচ্চা থাকলে তার জন্য একটা প্যাকেট চাইবে। কি পরিস্থিতি রে ভাই! কি হাস্যকর পরিস্থিতি, কি হাস্যকর পরিবেশ, কি হাস্যকর জীবন! তোমরা চিন্তা করে দেখো এটা কতটা সত্যি কিনা বলো। এটা তো আমরা করেই থাকি, তাই না? নিজেদের হাস্যকর জীবনটাকে আমরা নিজেরাই সব সমাজের কাছে আরও জটিল করে তুলছি। আর ফয়দা কারা লুটছে, এবার তোমরা ভাবো।